দেখো গেল দিন বিকেলবেলায় ওর বাবা আর আমি বেরিয়ে পড়েছিলাম সান্ডা আনতে। আচ্ছা, সান্ডা কি জিনিস তোমরা চিনতে পেরেছো? তবে অবশ্যই তোমরা চেনো, নামটা একটু আলাদা। তো দেখো যেতে যেতে সূর্য মামার সঙ্গে দেখা হয়ে গেল, আর এত সুন্দর লাগছিল, পাহাড়ের ওপার থেকে উঁকি মারছিল। এই ভিউটা দেখতে আমার ভীষণই ভালো লাগলো। তো চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এবার চলো তোমাদেরকে সান্ডা দেখাই। জমির মালিক ফোন করেছিল ওর বাবাকে যে তোরা তো সান্ডা খাস, আমাদের জমিতে অনেক সান্ডা হয়েছে, তোরা এসে নিয়ে যা। আর এখানকার মানুষ যেহেতু সান্ডা খেতে জানে না, তাই বাজারেও কিন্তু বিক্রি হয় না, জমিতে হয়। প্রত্যেক বছর আমরা তুলে নিয়ে যাই কিংবা এরা তুলে দিয়ে আসে। এবছর আমরা নিজেরাই আসলাম, কিন্তু আসার পর জমিটাই খুঁজে পাচ্ছিলাম না। ওনাকে ফোন করাতে উনি বললো সামনের দিকে গেলেই পেয়ে যাবি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সান্ডার জমিতে। তো হ্যাঁ, এটাই সান্ডা, যেটাকে আমরা বলি পেঁয়াজকালি, আর হরিয়ানার মানুষ এটাকেই বলে সান্ডা। তো ওরা তো এই পেঁয়াজকালি খায় না, ওরা খায় কোনগুলো জানো? যখন এই পেঁয়াজগুলো লাগানো হয়, মোটামুটি ছোট ছোট পেঁয়াজ থাকে আর কচি কচি পাতা হয়, মানে পুরো পেঁয়াজ গাছটাই এরা সবজি বানিয়ে নেয়। আর এটা কিন্তু বাজারেও বিক্রি হয়, কিন্তু পেঁয়াজের কালিটা বিক্রি হয় না, পেঁয়াজের কালি এরা খেতেও জানে না। তো যাই হোক, মোটামুটি আমি কিছু তুলে নিলাম। তোলার পরে দেখো এখান থেকে আমি একটা মূলো তুলে খাচ্ছি, আর ওই দিকে দেখো ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো চলো এবার যাবো বাড়ির দিকে। আর যেতে যেতে দেখো ছোট্ট একটা পেঁপে গাছে কত সুন্দর পেঁপে হয়েছে। তারপর রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। আর এই দেখো বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি কতগুলো পেঁয়াজকালি আমরা তুলেছি।